একটা সাকসেসফুল ইউটিউবার কখনোই একটা ভিডিও আপলোড করার পর কিন্তু চুপচাপ বসে থাকে না, যেটা তোমরা করো। একটা ভিডিও আপলোড করার পর বারবার খাটি হোয়াট ইজ টু ওটা ওপেন করে করে দেখবে তোমরা 2 ঘন্টা 3 ঘন্টা পর পর কটা ভিউজ এলো না এলো। শুধু চেক করলেই হবে না ভাই, পুরোনো ভিডিওগুলো যেগুলো তুমি আপলোড করেছো 3 ঘন্টা থেকে 48 ঘন্টার পরে বা একদিন পর বা 5 দিন পর, তোমাকে কিন্তু ভিডিওর মধ্যে কিছু কাজ করতে হবে, তবেই সেই ভিডিওটা কিন্তু তোমার চলতে থাকবে। নাহলে কি হবে, আজকে ভিডিওটা আপলোড করলে হয়তো 2-3 ঘন্টা ভিউজটা এসে দেখবে ভিউজটা দাঁড়িয়ে যায়, তারপর আর ভিডিওটার দিকে তোমরা চোখেও তাকাও না, আবার নতুন ভিডিও আপলোড করা শুরু করে দাও। কিন্তু ওই যে পুরোনো ভিডিওটা যে ভিউজটা এসে দাঁড়িয়ে গেছে, কেন দাঁড়িয়ে গেছে, সেই ভিডিওটাকে আবার তোমাকে বুস্ট করতে হবে, কিছু টাইটেল ট্যাগ চেঞ্জ করতে হবে, যাতে করে ইউটিউব আবার নতুন করে আবার নতুন নতুন দর্শকের কাছে ইমপ্রেশন পাঠায়। দেখতে হবে ভিডিওটার কি কমজোরি আছে, কেউ থাম্বনেলটার জন্য ক্লিক করছে না, না ইস্যুটা ভালো হয়নি, সব আমাদের চেক করতে হবে। তাই বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ভিডিও আপলোড করার পরে 3 ঘন্টা পর কি 48 ঘন্টা পর কিছু কাজ কিন্তু তোমাদের করতে হবে। তারপর তোমরা বেশি দিন নয়, আমি এই ভিডিওতে যেভাবে বলবো 7 দিন তোমরা অ্যাপ্লাই করবে। তোমরা জানো আমি কোনোদিন ফেক ভিডিও বানাই না, কারণ তোমাদের মতো পজিশন আমারও কিন্তু একদিন ছিল। বামদের টু সোয়াইটি চ্যানেলটা তোমরা সবাই জানো, এখন ভিউজ আসে না, সেসব বিভিন্ন ভুলের কারণে আমি তোমাদেরকে বলেছি। কিন্তু এই চ্যানেলটা দেখো, যে চ্যানেলে তোমরা ভিডিও দেখছো, কত সুন্দর চ্যানেলটা আমি গ্রো করছি। তাই যেভাবে আমি গ্রো করছি, আমি চাই এভাবে তোমরাও কাজ করো, তোমরাও গ্রো করবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে। সবার প্রথমে ভিডিওতে বড় একটা লাইক দাও, আর যারা কোনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। রাতে 10টা 11টার দিকে লাইভ আসি, ঠিক আছে? ভিডিওতে তো আমি বলি তোমরা এইভাবে কাজ করো, এইভাবে এসইও করো, কিন্তু লাইভে চেক করবো তোমাদের চ্যানেলগুলো ঠিকঠাক তোমরা কাজ করতে পারছো কিনা। 11টা থেকে ওই 10:30 11টার দিকে কিন্তু লাইভ আসি, এই চ্যানেলেও আসি, বামদেব টিপস ওয়াইটি চ্যানেলেও কিন্তু আসি। একদিন এই চ্যানেলে, একদিন ওই চ্যানেলে, দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবে, ঠিক আছে? বুঝতে পারলে তো? তো দেখো, আমরা সবার প্রথমে একটা ভিডিও আপলোড করার পরেই আমাদেরকে যেটা করতে হবে, আর অনেকজন বলে দেখেছি দাদা বারবার হোয়াট ইজ টু ওটা ওপেন করলে কি সমস্যা আছে, ভিউজ কম আসে কি, চ্যানেলটা কি ডাউন হয়ে যায়? অনেক বড় বড় ইউটিউবাররা বলে ভাই ওসব কিছু না, তো বড় বড় ইউটিউবারগুলো তোমাদেরকে উল্টোপাল্টা বুঝিয়ে তাদের চ্যানেলগুলো গ্রো করে দিই। ওসব কোনো ব্যাপার নয়। হোয়াট ইজ টু ওটা ইউটিউব আমাদেরকে দিয়েছে যাতে করে আমরা বারবার চেক করি কটা ভিউজ এলো না এলো, অ্যানালিটিক্সগুলো যাতে দেখতে পারি কিরকম কি পারফরমেন্স করছে ভিডিওটা। সেই জন্য আমরা ওয়াইটি স্টুডিওটা দেখো সাইড মোর স্ক্রিনে চলে এসেছি, ওপেন করলাম। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পরে আমাদের সবার প্রথমে এখানে কন্টেন্ট সেকশনে চলে আসতে হবে। কন্টেন্ট সেকশনে আসার পরেই দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি 4 ঘন্টা আগে আপলোড করেছি। এটা দেখো 1 দিন আগে, এটা 2 দিন আগে, এটা দেখো 3 দিন আগে, ঠিক আছে? তোমরা দেখবে ভিডিওটার বয়স জানো 48 ঘন্টা কি 24 ঘন্টার পর থেকে তোমাকে সেই ভিডিওগুলোর কাজ করতে হবে। এই ভিডিওটা 4 ঘন্টা হয়েছে, তার মানে এই ভিডিওটা আমি কোনো কাজ করতে পারবো না, কিন্তু 1 দিন আগে এই ভিডিওটার উপর আমরা কাজ করতে পারবো। তো কি করব, ভিডিওটার উপর আমরা ট্যাপ দেবো, ঠিক আছে? যে ভিডিওগুলো ভালো চলছে সেগুলো কিছু করার দরকার নেই। এই ভিডিওটা দেখো বেশি ভিউজ আসেনি, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো 658 মতো ভিউজ হয়েছে। তো আমরা এই ভিডিওটার উপর প্রেস করে দেখবো যে ভিডিওটা কেন ভিউজ এলো না, কেন দাঁড়িয়ে গেল, ঠিক আছে? সেটাই দেখবো। দেখতে পাচ্ছ উপর দিয়ে স্ক্রল করলে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা আমার কিন্তু দেখো গ্রিন টিক, এটা কিন্তু টিক মার্ক আছে, ঠিক আছে? এটাও টিক মার্ক আছে, কিন্তু ভিউজটা কম আসছে, মানে কেউ কিন্তু ক্লিক করছে না। মানে এই ভিডিওটা 100 জনের কাছে ইমপ্রেশন পাঠালে মাত্র 7 জন ক্লিক করছে, ঠিক আছে? এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেশিক্ষণ কিন্তু ভিডিওটা দেখছে না, 2 মিনিট 51 সেকেন্ড ধরে কিন্তু দেখছে। ভিডিওটা কিন্তু আমার 13 মিনিট, তাহলে 13 মিনিটের ভিডিও মিনিমাম 4 মিনিট দেখতে হবে, তবেই ভিডিওটা কিন্তু আমার ভালো ভিউজ আসবে। তার মানে ভিডিওটা সবাই স্কিপ করে করে দেখে পালাচ্ছে। নিশ্চয়ই আমার ভিডিওতে আমি ভালো কিছু বলতে পারিনি, মানুষকে আটকে রাখতে আমি কিন্তু ভিডিওর মধ্যে পারিনি। সেই কারণে তোমরা সবসময় লক্ষ্য রাখবে এই নিচে কার্ডটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানে ভিডিওটা ওয়াচ টাইম কত পেয়েছে, ঠিক আছে? তোমরা দেখবে তোমাদের যদি প্রত্যেকটা ভিডিও বা বেশিরভাগ ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কম আসে, তার মানে তোমাকে ভিডিওটা আরো ভালো করে বানাতে হবে, মানুষকে আরো আটকে রাখতে হবে, ঠিক আছে? নিশ্চয়ই তুমি এক লাগারে বকে যাচ্ছ গাধার মতো, সেভাবে করলে হবে না। ভিডিওর মধ্যে অনেক ট্রানজ্যাকশন, জুম ইন জুম আউট, বিভিন্ন ক্লিক, সাউন্ড ইফেক্ট তোমাকে কিন্তু অ্যাড করতে হবে, মানুষরা যেন বোর ফিল না হয় ভিডিওটা দেখতে দেখতে। বোর ফিল হলেই স্কিপ করে দেবে, ওয়াচ টাইম কম চলে আসবে, ভিডিও ছেড়ে চলে যাবে, যেটা কিন্তু আমার হচ্ছে। আমার ধরো টেক চ্যানেল, ততটা ভালো এডিটিং লাগে না, তাও মানুষরা কিন্তু ভিডিওটা বেশিক্ষণ দেখছে না। তো সেই কারণেই তোমরা দেখতে পাচ্ছ অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু ডাউন আছে, ঠিক আছে? আর থাম্বনেলটা কিন্তু আমি চেঞ্জ করে দিতাম, কিন্তু থাম্বনেলটা মোটামুটি এখনো চলছে, এখনো কিন্তু আমার কিন্তু তীরগুলো ডাউন হয়নি পুরোপুরি। যখনই পুরোপুরি ডাউন হয়ে যাবে তখন আমি কিন্তু থাম্বনেলটা চেঞ্জ করে দেবো। এখনো কিন্তু 100 জনের কাছে ইমপ্রেশন পাঠালে 7 জন কিন্তু ক্লিক করছে। দেখতে পাচ্ছ ইমপ্রেশন ক্লিক টু রেট, মানে ভিডিওটা ইউটিউব 100 জনের কাছে ইমপ্রেশন পাঠালে কজন ক্লিক করছে। যদি 10 জন ক্লিক করে তাহলে ইমপ্রেশন ক্লিক টু রেট 10% হয়ে যাবে, বুঝতে পারছো? সেরকম দেখো তোমাদের প্রত্যেকটা ভিডিও যদি এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি ডাউন হয়ে যায়, তার মানে তোমাকে বুঝতে হবে তোমার ভিডিও থাম্বনেল ভালো হচ্ছে না। মানুষরা ইউটিউব ইমপ্রেশন পাচ্ছে, বিভিন্ন মোবাইলে ব্রাউজার ফিচারে তোমার ভিডিওটা দেখাচ্ছে। দেখো এখানে ইউটিউব ওপেন করলে বিভিন্ন ভিডিও আসে না, এগুলো হচ্ছে অন্যজনের ভিডিও, ইউটিউব কিন্তু তোমার কাছে ইমপ্রেশন পাঠাচ্ছে তোমার ইউটিউব অ্যাপসের মধ্যে ব্রাউজার ফিচারে। এইভাবে ঠিক আছে, তোমার ভিডিওগুলো কিন্তু অন্যজনের মোবাইলের ডিভাইসে কিন্তু ইমপ্রেশন পাঠাচ্ছে। নিশ্চয়ই ভালো থাম্বনেলটা হচ্ছে না, সে কারণে উপর দিয়ে স্ক্রল করে দিচ্ছে, দেখছে না। সে কারণে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যখনই তোমার ডাউন হয়ে যাবে, তখন এই ভিডিওটার সঙ্গে সঙ্গে আমাকে একটা সুন্দর একটা ক্লিক ব্যাক দেখে একদম ফুল এইচডি থাম্বনেল বানিয়ে আমাকে কিন্তু থাম্বনেলটা চেঞ্জ করে দিতে হবে। এখনো চলছে, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু এখনো থাম্বনেলটা এখনো সেরকম ডাউন হয়নি, এখনো কিন্তু টিকমার্ক আছে গ্রিন টিকটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো? তো আমরা এখান থেকে ব্যাক দেওয়ার পরই আমি কি করবো, এখানে দেখো আমি যদি মোস্ট পপুলারে চলে যাই, ঠিক আছে? তোমরা দেখে নাও
দেখো 1 মাস আগে 50,000 ভিউজ হয়েছে, এই ভিডিওটা দেখো সব তীরগুলো দেখো ওপর দিয়ে, তার মানে এই ভিডিওটা কিন্তু আমার ভালো চলছে। তোমার যে ভিডিওগুলো সব তীরগুলো গ্রিন টিকগুলো ওপর দিয়ে থাকবে, আপ থাকবে, সেই ভিডিওটা তোমাকে কিচ্ছু করার দরকার নেই, সেই ভিডিওটা কিন্তু চলছে। আজকে না চলুক 2 মাস 3 মাস পরেও কিন্তু সেই ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল যাবে। কিন্তু যখনই দেখবে এই গ্রাফগুলো ডাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে, তোমাদের আমি বলে দিলাম অ্যাভারেজ ভিডিওশন যদি তোমার ডাউন চলে, তার মানে ভিডিওগুলো তোমাকে আরও ভালো করে বানাতে হবে, ঠিক আছে। মানুষরা স্কিপ করে দিচ্ছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি ডাউন হয়ে যায়, থাম্বনেলটা আরও ভালো করে বানাতে হবে, এবং যে ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তোমার মানে ডাউন হয়ে গেছে, সেই ভিডিওর থাম্বনেলটা তোমাকে চেঞ্জ করে দিতে হবে। তো এই ভিডিওটা দেখো আমার কিন্তু ভালো রকম পারফরমেন্স আছে, সেই জন্যই কিন্তু সবাই ক্লিক করছে। আবার দেখো এখানে 16,000 ভিউজ, এটাও দেখো এই ভিডিওটাও কিন্তু পারফরমেন্স ভালো আছে, দেখতে পাচ্ছ। তার মানে এই ভিডিওগুলো চলছে, ভিডিওগুলো কিছু করার দরকার নেই। আর ভিডিওর মধ্যেও কিন্তু কিছু কাজ আমাদের করতে হবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আমি লেটেস্ট ভিডিওতে চলে এলাম, সেই জন্য আমরা কি করবো, দেখবো যে ভিডিওগুলোর ভিউজ কম হয়েছে, যে ভিডিওগুলো দেখো ভালো হয়েছে 2000 করে, যে ভিডিওগুলোর কম ভিউজ হয়েছে আমরা একটু উপর দিয়ে স্ক্রল করে দেখবো যে কোন ভিডিওটার ভিউজটা খুব কম হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 1600 হয়েছে, এটা 2100 হয়েছে, এটা 7000 হয়েছে। তো এই ভিডিওটার ভিউজ দেখো কমে গেছে, তার মানে আমাকে এই ভিডিওটার উপরে এভাবে ট্যাপ দিতে হবে। ভিডিওটার উপর ট্যাপ দেওয়ার পরই আমাদেরকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছ এখানে যেটা লেখা আছে, ঠিক আছে, ভিডিও পারফরমেন্স। এই ভিডিও পারফরমেন্স উপরে কিন্তু আমাকে প্রেস করে চলে আসতে হবে রিচ অপশানে। রিচ অপশানে আসার পরেই দেখতে পাচ্ছ ভিডিওটার ইমপ্রেশন 19,000 মানুষের কাছে কিন্তু ইউটিউব আমার ভিডিওটা পাঠিয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো। আর কজন ক্লিক করেছে, মানে 100 জনের কাছে পাঠালে 5 জন ক্লিক করেছে, ওই জন্য 5.3% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, দেখতে পাচ্ছ তো। আর ভিউজ কত হয়েছে, 1600 মতো ভিউজ হয়েছে। 19,000 মানুষের কাছে পাঠিয়ে মাত্র 1600 ভিউজ। তার মানে আমাকে থাম্বনেলটা কিন্তু আরও ইমপ্রুভ করতে হবে। 100 জনের কাছে পাঠালে 5 জন মাত্র ক্লিক করছে, থাম্বনেলটা আমাকে চেঞ্জ করে দিতে হবে ভালো করে। আর একটা কাজ করতে হবে, এতক্ষণ দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে তোমরা দেখে নাও কি আছে, হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, মানে আমার ভিডিওটা কোথা থেকে বেশি দেখছে, ব্রাউজার ফিচার, দেখতে পাচ্ছ 49%, 49% মানুষ কিন্তু ব্রাউজার ফিচার থেকে এই ভিডিওটা আমার কিন্তু ক্লিক করছে। চ্যানেল ফেস থেকে কিন্তু দেখো 13%, ডাইরেক্ট দেখছে দেখো 18%, সাজেস্ট থেকে দেখছে দেখো 6%, ঠিক আছে। সাজেস্ট মানে কি, কোনো একটা ইউটিউবে ভিডিও প্লে হচ্ছে, তো অন্যজনের ইউটিউবের ভিডিও প্লে হচ্ছে, তার নিচে আমার ভিডিওটা কিন্তু সাজেস্ট করছে। তো আমরা কি করব, এই রিচ অপশানে চলে আসার পরে একটু উপর দিয়ে স্ক্রল করার পরেই আমরা দেখতে পাবো ইউটিউব সার্চ টিম। তো তোমাদেরকে কি করতে হবে, ইউটিউব সার্চ টিমের উপরে এভাবে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পর আমার দেখো 3টে ট্যাগ এখানে শো হচ্ছে, তোমাদের আরও হয়তো অনেক ট্যাগ শো হতে পারে। তখন তোমরা কি করবে, এইভাবে স্ক্রিনশট মেরে নেবে। স্ক্রিনশট মারার পরেই হোম করে দেবে। হোম করার পরে একটা অ্যাপস তোমরা ইনস্টল করে নেবে গুগল প্লে স্টোর থেকে, দেখো কপি ট্যাগস অন স্ক্রিন, ঠিক আছে। এখান থেকে আমরা ট্যাগগুলো কপি করব, তারপরে দেখো নিউ অপশানে প্রেস করব, এটা ইংলিশ করে দেবো। তারপরে দেখো তোমরা দেখে নাও, এখান থেকে আমি কিন্তু দেখো সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে এটা ক্রপ করে ট্যাগ কোডটা আমি কপি করে নেবো, এইভাবে টিক মার্কে প্রেস করে দিলাম। মাঝে মাঝে অ্যাড আসবে, ঠিক আছে, কারণ এগুলো তো পেড অ্যাপ, সেই জন্য কিন্তু মাঝে মাঝে অ্যাড আসতে পারে। তো এর আমি অ্যাডটা কেটে দেওয়ার পরই নিচে দেখতে পাচ্ছ দেখো কপি অপশান, এই কপি অপশানে প্রেস করে দেবে। আমার 3টে ট্যাগ এসেছে, ঠিক আছে, তোমাদের আরও অনেক ট্যাগ আসতে পারে। তখন তোমরা এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পরই তোমরা এখান থেকে আবার একবার ব্যাক করবে, পেন্সিল আইকনে চলে আসার পরই, ঠিক আছে। আর দেখো এখানে ডেসক্রিপশন বক্সে আসার পরই তোমরা এখানে তোমরা ট্যাগ হিসাবে দিয়ে দেবে এখানে, ঠিক আছে। ট্যাগগুলো কিন্তু পরপর দিয়ে দেবে। আমার এই ভিডিওতেও দেখো আমি ডেসক্রিপশন বক্সে কত ট্যাগ দিয়েছি, বুঝতে পারলে। তো এইভাবে তোমরা কিন্তু এইভাবে ট্যাগ অনেক দিয়ে দেবে, আমার আরও এলে আরও দিয়ে দিতাম, বুঝতে পারলে। আর একটা কাজ তোমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে ব্যাক দেবে, ঠিক আছে। তারপর তোমরা এখানে সেভ করে দেবে, ওটা যে ট্যাগটা দিয়ে দিলে ওটা সেভ করে দেবে। তারপর তোমরা আবার এখানে ভিডিও পারফরমেন্স অপশানে প্রেস করবে, আবার তোমরা চলে আসবে রিচ অপশানে। রিচ অপশানে আসার পরে আবার উপর দিয়ে স্ক্রল করবে, এটার উপর কাজ করলাম ইউটিউব সার্চ টিমের উপর, মানে এই ভিডিওগুলো এই ট্যাগগুলো সার্চ করে অডিয়েন্সরা কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু দেখছে, সে কারণে এই ট্যাগগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, এসইওটা ভালো হয়ে গেল। আবার একটু উপর দিয়ে স্ক্রল করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কন্টেন্ট সাজেস্ট ভিডিওর উপর তোমরা এইভাবে ট্যাপ দিবে। এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ না, এই ভিডিওগুলো নিচে কিন্তু আমার এই ভিডিওটা সাজেস্ট করছে, মানে এই ভিডিওটা কিন্তু আমার সাজেস্ট করছে, বুঝতে পারলে। তো সেই জন্য তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে সাজেস্ট ট্যাপে আসার পরে প্রত্যেকটা ভিডিওর টাইটেল তোমাকে পরপর দিয়ে দিতে হবে। এই ভিডিওতেও দেখো আমি দিয়েছি, ঠিক আছে। সেই জন্য তোমরা কি করবে, তোমার ভিডিওটার নিচে যদি সাজেস্ট করে, যেমনি এত এই ভিডিওটা আমার, এই ভিডিওটাও আমার, দেখো এই ভিডিওটা কিন্তু আমার নয়, তার মানে এই ভিডিওর ওপর গিয়ে এই ভিডিওর টাইটেলটা আমার, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করে দিতে হবে। তাহলে ওই ভিডিওটার সঙ্গে আমার এই ভিডিওটা লিঙ্ক হয়ে যাবে। যখন ওই ভিডিওটা প্লে হবে আরও বেশি বেশি করে সাজেস্টে পাঠাবে আমার ভিডিওটা, এবং কিন্তু ভাইরাল যাবে। সেই জন্য দেখতে পাচ্ছ টেক উইথ মি, এই দিদিভাইয়ের এইভাবে অন্য টপিক হতে পারে, তোমরা পেস্ট করে দেবে, ঠিক আছে। তো কি করবে তোমরা, এইভাবে তোমরা অফ করবে, ঠিক আছে। অফ করার পরেই তোমরা এখানে শেয়ার অপশানে চলে আসবে, দেখো টেক উইথ মি দিদিভাইয়ের চ্যানেলে চলে এসেছে। এই ভিডিওটার নিচে কিন্তু সাজেস্ট করেছে, মানে এই ভিডিওটা যখনই প্লে হয়েছে না, উপর দিয়ে স্ক্রল করলেই এই নিচেটা মানে কিন্তু আমার ওই ভিডিওটা সাজেস্ট করেছে। তাহলে এই ভিডিও টাইটেলটা আমি যখনই লিঙ্ক করে দেবো, আরও বেশি বেশি করে সাজেস্ট করবে, আরও বেশি বেশি ভিউজ আসবে। তখন এই ভিডিওটা যদি 10,000 ভিউজ হচ্ছে না মিনিমাম, আমার এই ভিডিওটা কিন্তু 2,000-3,000 ভিউজ ইজিলি কিন্তু চলে আসবে। তোমরা দেখো না ইউটিউবে কোনো উপরকার ভিডিও দেখতে দেখতে একটু উপর দিয়ে স্ক্রল করে নিচেকার ভিডিওগুলোই তোমরা কিন্তু প্রেস করো। সেজন্য তোমরা কি করবে, এখানে এই শেয়ার অপশানে প্রেস করে এই টাইটেলটা আমাকে কপি করতে হবে। কীভাবে কপি করবে, এই শেয়ার অপশানে প্রেস করবে,
করবে, তাও তোমরা দেখো এখানে মোর অপশনে চলে আসবে। আসার পরেই দেখবে এখানে প্রচুর অ্যাপস দেখাবে, একটা অ্যাপস তোমরা ইনস্টল করে নেবে। নিচে দেখতে পাচ্ছ ওয়াই টুল বলে একটা অপশন এসেছে না, এটা কিন্তু আমি এই অ্যাপসটা কিন্তু ইনস্টল করেছি গুগল প্লে স্টোর থেকে, তোমরা ইনস্টল করবে তবেই নিচেই দেখাবে। তো ওয়াই টুল অপশনে প্রেস করে দেবো। তারপরে দেখতে পাচ্ছ এখান থেকে আমি ভিডিও টাইটেল ট্যাগ সব কপি করতে পারবো। দেখো কপি টাইটেল, কপি ডেসক্রিপশন, থাম্বনেলটা ডাউনলোড করতে পারবো, হ্যাশট্যাগুলো কপি করতে পারবো, ঠিক আছে। দেখো কিওয়ার্ডগুলো সব কপি করতে পারবো। তো আমি টাইটেলটা কপি করবো, ওই জন্য কপি টাইটেলের উপর ট্যাপ দিলেই কিন্তু টাইটেলটা কপি হয়ে যাবে। টাইটেলটা কপি হয়ে গেল দেখতে পেলে। তো এবার আমি কি করবো, আবার চলে আসবো এখানে ওয়াট স্টুডিওতে, এভাবে ব্যাক দেবো, এভাবে ব্যাক দেবো। এখানে আমরা পেন্সিল এখানে আসার পরেই এখানে কিন্তু পেস্ট করে দেবো। তোমরা দেখে থাকবে অন্য অন্য ভিডিও টাইটেলগুলো, ঠিক আছে। আমি কিন্তু 4-5টা দিয়ে দিই, কেন দিই, কারণ ওই ভিডিওগুলোর সঙ্গে এই ভিডিওটা আমার লিঙ্ক হয়ে যায় এবং বেশি বেশি ভিউজ আসে। এইভাবে তোমরা 2-3টে, ঠিক আছে, 3-4টে দেবে ট্যাগ। অন্য ইউটিউবারদের দেখবে সাজেস্টে কোন ভিডিওগুলো আছে সেইখান থেকে ট্যাগগুলো নিয়ে এভাবে তোমরা পেস্ট করে দেবে, দেখবে প্রচুর ভিউজ আসবে। এইভাবে বেশি নয়, পুরোনো ভিডিওগুলোও তোমরা এইভাবে কাজ করা শুরু করো, তাহলে পুরোনো ভিডিওগুলো মানে তোমরা বলো দাদা আমার 300-400 ভিউজ আছে কি 20টা ভিউজ আছে, ভিডিওটা দাঁড়িয়ে যাচ্ছে, আর দাঁড়াবে না, বুস্ট হয়ে যাবে। এর ফলে কি হবে, তোমার পুরোনো ভিডিওগুলোও দৌড়াবে, আবার নতুন যে ভিডিওগুলো আপলোড করছে সেগুলোও দৌড়াবে, তাহলে তোমার চ্যানেল গ্রো না হয়ে যাবে কোথায় বলো। তাই বন্ধুরা এইভাবে কাজ করো, বেশি নয়, 1 সপ্তাহ করো, তাহলেই তোমরা কিন্তু ইমপ্রুভ বুঝতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন।